সুন্দরবনের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার, কিন্তু এই টাওয়ারে উঠতে পারছেন না সাধারণ মানুষ। কারণ একটি সংখ্যা ৩৪৫। অতিরিক্ত এই প্রবেশ মূল্যের কারণেই এখন থমকে গেছে শরণখোলার আলীবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্রের সম্ভাবনা। 2022-23 অর্থ বছরে শুরু হওয়া এই প্রকল্পে নির্মাণ করা হয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ফুটরেল এবং 50 ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যায় সুন্দরবনের বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্য উপভোগের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত প্রবেশ ফি। করমজলে যেখানে প্রবেশ মূল্য ভ্যাট সহ মাত্র 46 টাকা, সেখানে আলীবান্দায় গুনতে হচ্ছে 345 টাকা। এর সঙ্গে বোট ভাড়া ও অন্যান্য খরচ যোগ হলে সাধারণ মানুষের জন্য এই ভ্রমণ হয়ে উঠছে প্রায় অসম্ভব। পার হেড 300 টাকারও বেশি একজন মানুষের দিতে হয় শুধু প্রবেশ ফি। আরও তো আনুষঙ্গিক বোট ভাড়া এবং গাড়ি ভাড়া, সব খাওয়া থাকা। তো এই খরচটা আসলে সাধারণ মানুষ যারা ভ্রমণ পিপাসু আছে তাদের আসলে বেয়ার করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। শরণখোলা থেকে আলীবান্দার দূরত্ব নদী পথে মাত্র 40 মিনিটে। কাছে হওয়া এই কেন্দ্রটি ঘিরে শুরুর দিকে পর্যটকদের মাঝে ছিল বাড়তি আগ্রহ, তবে প্রবেশ ফি বেশি হওয়ায় তা এখন প্রায় শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। যেভাবে মানুষের একটা আগ্রহ উদ্দীপনা ছিল, এই যে রেভিনিউটা বেড়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন খুব একটা পর্যটকমুখী এটা বলা যায় না। যে আলীবান্দার যে রাজস্বটা এত পরিমাণে, যেখানে হচ্ছে করমজলে হচ্ছে 46 টাকা রাজস্ব ভ্যাট ট্যাক্স সহ, সেখানে কিন্তু আমাদের হচ্ছে 300 থেকে 350 টাকা হচ্ছে এখানে প্রবেশ ফি দিতে হয়। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যের কারণে আলীবান্দা থেকে কিন্তু পর্যটকরা দিন দিন হারিয়ে যাচ্ছে। পর্যটক না থাকায় মুখ থুবড়ে পড়ছে স্থানীয় পর্যটন ব্যবসা। কোটি টাকা ব্যয় নির্মিত এই চোখ ধাঁধানো অবকাঠামোগুলো প্রায় অযত্নে নষ্ট হচ্ছে। ট্যুরিজম ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে অচিরেই ধ্বংস হয়ে যাবে শরণখোলার এই ট্যুরিজম সম্ভাবনা। পর্যটকের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। খরচের চাপে আসলে অনেকেই এখানে এসে ফিরে যাচ্ছে। একেবারে ঘাটে এসেও প্রচুর পর্যটক ফিরে যেতে আমরা দেখছি। এবং শরণখোলার যে পর্যটন, একটা সম্ভাবনাময় স্থান, বা আলীবান্দা যে একটা সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র, সরকারের বিপুল অর্থ ব্যয়ে এটা নির্মাণ হয়েছে, সেটা একেবারেই মুক্তব্রে পড়ছে। আমরা আসলে চাচ্ছিলাম যে আন্ধারমানিক, কলাগাছিয়া যে ভাবে পরিচালিত হয় ওখানকার ট্যুরিজমগুলো, ঠিক সেই আদলে যদি আমাদের আলীবান্দাকেও এখানে পরিচালিত করা হতো, তাহলে যেমন আমরা উপকৃত হতাম, বন বিভাগ রাজস্ব পেত, এবং যারা দর্শনার্থী তারাও এখানে এসে ঘোরাফেরা করে বেশ একটা আনন্দ উপভোগ করতে পারত। তবে সংকটের কথা মানছে বন বিভাগও। অভয়ারণ্য এলাকা হওয়ায় রাজস্ব বেশি হলেও পর্যটন টিকিয়ে রাখতে তা পুনর্বিবেচনায় আশ্বাস দিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। আলীবান্দাটা অভয়ারণ্যের মধ্যে ঢুকে গেছে, তো সুতরাং ট্যুরিজমের ক্ষেত্রে অভয়ারণ্যের রেটটাই এখানে আরোপিত রয়েছে। এই 1-2 কম্পার্টমেন্টটা যদি আবার অভয়ারণ্য না হতো, তাহলে কিন্তু এই আলীবান্দা ট্যুরিজমের কিন্তু রেটটাও নর্মাল রেটের মতো হতো, অর্থাৎ করমজল, কলাগাছি এর মতো হতো। তো আসলে এইখানে একটা সিদ্ধান্তর ব্যাপার আছে। এটি আমি বলবো একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু এই একদম শরণখোলার এলাকার লোকালয় সংলগ্ন এই জায়গাটুকু আসলে বোধহয় ছাড় দেয়া যেতে পারে। এটিকে আসলে অভয়ারণ্যের বাইরে নিয়ে গেলে আমার মনে হয় তেমন বোধহয় ক্ষতির কারণ হবে না। আর এখানে কনজারভেশনের দিকটা তো আমরা দেখবই। সরকার যদি এটা সিদ্ধান্ত নেয় এই শুধুমাত্র 1-2 কম্পার্টমেন্টকে অভয়ারণ্যর বাইরে নিয়ে যায়, তাহলে বোধহয় খুব একটা ক্ষতির কারণ হবে না। তবে এটি সিদ্ধান্ত নিতে আসলে আমাদের মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিতে পারবেন, এবং এখানে একটি হয়তো যেটি হতে পারে, এটি আমার ব্যক্তিগত অভিমত আমি বললাম, তবে এটি আসলে একটা সায়েন্টিফিক কমিটির মাধ্যমে হয়তো তাদেরও একটা মতামতের উপরে নির্ভর করবে। বাংলাদেশের পর্যটন শিল্পে সুন্দরবন একটি অনবদ্য নাম। পর্যটনকে এগিয়ে নিতে উন্নয়নের বিকল্প নেই ঠিকই, তবে সেই উন্নয়নের সুফল যদি সাধারণ মানুষ ভোগ করতে না পারে, তাহলে পুরো আয়োজনটাই বৃথা হয়ে যায়। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আলীবান্দা ইকো ট্যুরিজম তথা পুরো সুন্দরবনে অভয়ারণ্যে প্রবেশের যে প্রবেশ ফিটা রয়েছে, সেটা কমানোই এখন সময়ের দাবি।